السلام عليكم ورحمة الله وبركاته। তাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর সর্বোত্তম কথা হলো আল্লাহর বাণী এবং সর্বশ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর পথ, আর সর্বোত্তম পথে হলো আল্লাহর তাকওয়া। প্রকৃতপক্ষে আমল বিশুদ্ধ কবুল হওয়ার শর্ত হলো আল্লাহর তাওহীদ ও আল্লাহর রাসূলের অনুসরণ। মহান আল্লাহ বলেন, কাজে যে তার রব এর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, নিজেদেরকে প্রবৃত্তি থেকে বিরত রাখুন, হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই নিজেদের পর্যালোচনা করুন এবং গোপনে ও নির্জনে আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মানব সকল, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন আর জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনর্থক সৃষ্টি করেননি এবং আপনাদেরকে অবহেলায় ছেড়েও দেবেন না। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আপনাদেরকে এ পরীক্ষা করার জন্য যে আপনাদের মধ্যে আমলে কে উত্তম, আর তিনি আপনাদের থেকে তার প্রভুত্ব ও তার একত্বের স্বীকৃতি, অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানের পিঠ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম। এটা এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফেল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো আমাদের পিতৃপুরুষরাও তো আমাদের আগে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি যারা তাদের আমলকে বাতিল করেছে তাদের কৃতকর্মের জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন? আর এভাবেই আমি নিদর্শন বিশদভাবে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। তিনি আপনাদের অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছেন যে আপনারা একমাত্র তারই ইবাদত করবেন, তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। আর তিনি এ ব্যাপারে আপনাদেরকে উৎসাহিত করেছেন ও নির্দেশও দিয়েছেন। এ মর্মে তিনি বলুন, এসো তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তোমাদেরকে তা তিলাওয়াত করি। তা হচ্ছে তোমরা তার সাথে কোনো শরীক করবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না। তোমাদেরকে তিনি এ নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো। হে মানুষ, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে মহান উদ্দেশ্য ও সুচ্চ লক্ষ্যের জন্য সৃষ্টি করেছেন, আর তা হলো তাওহীদ ও ইবাদত। তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন তাদের উপর যা বাস্তবায়ন করা আবশ্যক করেছেন এবং যাবতীয় রাসূলকে যা দিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা কেবল আমারই ইবাদত করবে, অর্থাৎ যেন তারা ইবাদতের ক্ষেত্রে তাকে এক ও অদ্বিতীয় হিসেবে সাব্যস্ত করে। সুতরাং তাকে ব্যতীত অন্য কাউকে ডাকা বা কারো নিকট আশা ব্যক্ত করা যাবে না, তিনি ব্যতীত কাউকে ভয় করা যাবে না, তাকে ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবে করা বা সিজদা করা যাবে না, তিনি ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না এবং তিনি ব্যতীত অন্য কারো উপর তাওয়াক্কুল করা যাবে না। কাজে আল্লাহর তাওহীদ ও তার ইবাদত সৃষ্টিকুলের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য এবং মানুষের উপরে সবচেয়ে বড় দায়িত্ব। এর জন্য আল্লাহ তাআলা শরীয়ত প্রণয়ন করেছেন, রাসূলগণকে প্রেরণ করেছেন এবং কিতাব সমূহ অবতীর্ণ করেছেন। এটি এমন একটি বিষয় যার উপর সকল আসমানি দ্বীন একমত হয়েছে এবং যার ব্যাপারে পূর্ববর্তী জাতিসমূহের নবী ও রাসূলগণ ঐক্যমত্য পোষণ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এ নির্দেশ যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অতঃপর তাদের কিছু সংখ্যককে আল্লাহ হিদায়াত দিয়েছেন আর তাদের কিছু সংখ্যকের পথভ্রান্তে সাব্যস্ত হয়েছিল। তিনি আরো বলেন, আর আপনার পূর্বে আমি তো যে রাসূলই প্রেরণ করেছি তার কাছে এ ওহী পাঠিয়েছি যে আমি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো।
সুতরাং হে আল্লাহর বান্দগণ, তাওহীদই হলো আপনার অস্তিত্বের মূল লক্ষ্য। তাওহীদই হলো আপনার অস্তিত্বের মূল লক্ষ্য এবং আপনাকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, এবং এটি এমন পথ যা ব্যতীত জান্নাতে পৌঁছার আর কোনো পথ নেই। হে ঈমানদারগণ, নিশ্চয় আল্লাহ তার তাওহীদের উপর উজ্জ্বল প্রমাণ ও অকাট্য দলিল সাব্যস্ত করেছেন, যার সাক্ষ্য দেয় শরীয়ত, বিবেক ও অনুভূতি। এই মহাবিশ্বের একটি লিপিবদ্ধ কিতাব যা তাসবিহ ও তাওহীদ উচ্চারণ করে, আর এটি প্রতিটি কণা পবিত্রতা ও মহিমার ধ্বনি দেয়। মহান আল্লাহ বলেন, 7 আসমান এবং জমিন এবং এগুলোর মধ্যবর্তী সবকিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও প্রশংসা মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। বস্তুত তাওহীদই হলো সুস্পষ্ট হক, উজ্জ্বল দলিল এবং এমন সত্য যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা মানুষকে তাওহীদের উপর সৃষ্টি করেছেন, এটিকে তাদের সম্মান ও মর্যাদার উৎস বানিয়েছেন, এবং এরই মাঝে তার রক্ত ও সম্পদের নিরাপত্তা নিহিত। হে মানব মণ্ডলী, নিশ্চয় তাওহীদের হাকিকত হলো আল্লাহ তাআলাকে তার সাথে নির্দিষ্ট উলুহিয়াত, রুবুবিয়াত এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে একক হিসাবে সাব্যস্ত করা, আর এই ঈমান রাখা যে আল্লাহ তাআলা এক, তার রাজত্ব ও পরিচালনায় কোনো শরীক নেই, এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সুতরাং তাকে ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে তা সম্পাদন করা যাবে না। কাজে এটাই হলো সেই তাওহীদ যার মাধ্যমে একজন মুসলিম মূর্তি পূজার বঞ্চনা ও লাঞ্ছনা থেকে, প্রবৃত্তির ধোঁকাবাজ, জাদুকর ও গণকদের অনুসরণ থেকে, অবাধ্য মানুষ ও জিনের আনুগত্য হতে এবং শয়তানের দোসরদের দমন ও প্রভাব থেকে মুক্তি পায়। মহান আল্লাহ বলেন, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব রূপে গ্রহণ করেছে, এবং মারিয়াম পুত্র মসিহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নেই, তারা যে শরীক করে তা থেকে তিনি পবিত্র। এটাই সেই তাওহীদ যার মাধ্যমে একজন মুসলিম ভ্রষ্টতা ও ভ্রান্তির কর্দমাক্ততা হতে ও অন্ধকারের তমসা থেকে হিদায়াত ও ইসলামের আলোর পথে বেরিয়ে আসে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ বলেন, আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান আনে, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন, আর যারা কুফরি করে তাগুত তাদের অভিভাবক, এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে বরকত দান করুন এবং তাতে থাকা আয়াত ও প্রজ্ঞাপন্য উপদেশ দ্বারা আমাদের উপকৃত করুন। আমি যা বললাম তা এখানে শেষ করছি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, অতএব আপনারাও ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং তাদের মধ্যে থেকে আনুগত্যশীলদেরকে মনোনীত করেছেন, ফলে তাদেরকে তার বিষয়ের জ্ঞান দ্বারা সম্মানিত করেছেন এবং তার সঠিক তাওহীদের মাধ্যমে তাদেরকে মর্যাদাবান করেছেন। হে মানব সকল, আল্লাহর তাওহীদই হলো ইসলামের রূহ ও রত্ন, বরং তা হলো এর মূল সূচনা ও স্তম্ভ। আর তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলামের প্রবেশদ্বার ও তার সাথে সম্পর্কিত হওয়ার মাধ্যম। এটি ইসলামের প্রতীক ও মুশরিক ও ঈমানদারদের মাঝে পার্থক্যকারী। এটি জান্নাতের চাবি ও এর মূল্য। এটি বান্দার স্বীয় রবের নিকট পৌঁছার সোপান। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, রাসূলগণকে প্রেরণ করেছেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন। আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, আল্লাহর তাওহীদ হলো আমল কবুল হওয়া ও তা বিশুদ্ধ হওয়ার শর্ত। মহান আল্লাহ বলেন, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তিনি আরো বলেন, আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। আর ইবলিস চিরন্তন আদম সন্তানদের জন্য ওত পেতে থাকে। সে তাদেরকে ধোঁকা দেয় এবং তাওহীদ থেকে বিচ্যুত করে ও তাদেরকে এ পথ থেকে বাধা দেয়। যেমনটি আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন যে সে শপথ করে বলেছে,
আপনার ক্ষমতা সম্মানের শপথ, অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে হতে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আর আমি আমার সমস্ত বান্দারকে একনিষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি, অতঃপর তাদের নিকট শয়তানেরা এসে তাদেরকে দিন হতে বিচ্যুত করেছে। আমি তাদেরকে যে সমস্ত জিনিস তাদের জন্য হালাল করেছি, এরা তা তাদের উপর হারাম করেছে। অধিকন্ত এরা তাদেরকে আমার সাথে শিরিক করার নির্দেশ দিয়েছে, যে বিষয়ে আমি কোনো দলিল নাজিল করিনি। সহিহ মুসলিম। হে মানব সকল, জেনে রাখুন যে শিরক দুই প্রকার। প্রথম প্রকার শিরক আকবার, যা ইসলাম থেকে বের করে দেয়। তা হলো ইবাদতের কোন অংশকে গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা, যেমন আল্লাহ ব্যতীত অন্যের নিকট দোয়া করা, আল্লাহ ব্যতীত অন্যের নৈকট্য লাভের উদ্দেশ্যে জবে করা বা নজর মানা। অনুরূপ আল্লাহ ব্যতীত অন্যের উপর তাওয়াক্কুল করা, যে বিষয়ে তার কোনো ক্ষমতা নেই। আর এ প্রকার শিরক সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত। এ মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে কোন গুনাহ আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড়। তিনি বললেন, আল্লাহর জন্য সমকক্ষ দাঁড় করানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সহিহ বুখারী মুসলিম। এটাই হলো শিরক আকবার, যা আল্লাহ ক্ষমা ও মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যেই আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। আর যে ব্যক্তি এ ধরনের শিরকে লিপ্ত হবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জান্নাত। দ্বিতীয় প্রকার শিরকে আসগার। এটি শিরকে আকবরের পর্যায়ে না হলেও কিন্তু তাতে পতিত হওয়ার একটি মাধ্যম ও ওসিলা। যেমন গায়রুল্লাহর নামে শপথ করা, পাখি উড়ানোর মাধ্যমে ভালো মন্দ নির্ধারণ করা, অশুভ মনে করা এবং লৌকিকতা ও সুখ্যাতির উদ্দেশ্যে আমল করা। এটিকে শিরকে খফিও নামে অভিহিত করা হয়, কেননা তা অনেক মানুষের নিকট অস্পষ্ট। এ প্রকারের শিরিক তার সম্পাদনকারীকে ইসলাম থেকে বের করে দেয় না, বরং তার থেকে মূল ঈমানও অনুপস্থিত থাকে না, কিন্তু সে মারাত্মক ঝুঁকির মাঝে থাকে। আল্লাহর বান্দাগণ, শিরক শুধুমাত্র মূর্তি পূজার মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা ব্যাপৃত ওই সকল হৃদয়ের ক্ষেত্রে যা গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, ওই সমস্ত আমলের মাঝে যার সাথে লৌকিকতার সংমিশ্রণ থাকে, ওই সকল দোয়ায় যা আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে নিবেদন করা হয়, ওই সকল শপথে যা গায়রুল্লাহর নামে করা হয়, এবং প্রত্যেক পাখি উড়ানোর মাধ্যমে ভালো মন্দ নির্ধারণে অশুভ কুলক্ষণ মনে করায় এবং আল্লাহ ব্যতীত অন্যের উপর নির্ভরতায়। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আমার সবচেয়ে বেশি যে জিনিসের ভয় হয় তা হলো ছোট শিরক। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি জিনিস? উত্তরে তিনি বললেন, লৌকিকতা। মুসনাদে আহমদ। হে মুসলিমগণ, আল কোরআন হলো তাওহীদের কিতাব এবং শরীয়তের মূল উৎস, সুতরাং তার সকলের জন্য উৎস হিসাবে গ্রহণ করা আবশ্যক। আকাশের নিচে এমন কোন গ্রন্থ নেই যা অকাঠ্য প্রমাণ, নিদর্শন, দলিল ও সুস্পষ্ট ব্যাখ্যাকে শামিল করে এবং তাওহীদের সুউচ্চ লক্ষ্য, সিফাত সাব্যস্তকরণ, আখিরাত ও নবুয়তের সাব্যস্তকরণ, বাতিল মতবাদ ও ভ্রান্ত ধারণা খণ্ডন করার দিক থেকে কোরআনের মতো হতে পারে। কেননা কোরআন এসব কিছুর গ্যারেন্টি দাতা, এগুলোকে সবচেয়ে পরিপূর্ণ উত্তম রূপে বুদ্ধিবৃত্তিক ভাবে অত্যন্ত স্পষ্ট ভাষায় ধারণকারী। কাজেই এটি সত্যিকারের অর্থে সকল ধরনের সংশয় ও সন্দেহের রোগের ঔষধ। তবে এটি নির্ভর করে তা অনুধাবন করা ও এর উদ্দেশ্য জানার উপর। পরিশেষে হে ঈমানদারগণ, আপনারা জেনে রাখুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। নিশ্চয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা হৃদয়ে রোপিত হয়, সর্বাধিক মূল্যবান রত্ন যা বক্ষে গচ্ছিত থাকে এবং জীবনে জানা সবচেয়ে মহৎ সত্য হল তাওহীদ, বস্তুটির নাজাতের চাবি এবং দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা লাভের মাধ্যম। তাওহীদ শুধুমাত্র মুখে উচ্চারিত কোনো শব্দ নয়, বরং তা এমন অঙ্গীকার যা রহমানের সাথে সম্পাদিত হয়, এমন চুক্তি যা মহান বিচারকের সাথে গৃহীত হয়,
এবং এমন মহাব্বত যার সাথে অন্তরের মাঝে কোনো মাখলুকের মহাব্বত প্রতিযোগিতা করতে পারে না। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করছি এমন তাওহীদ যা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দেবে, এমন ইখলাস যার সাথে কোনো লৌকিকতার সংমিশ্রণ থাকবে না, এমন সততা যার সাথে কোনো ধোঁকা থাকবে না, এবং এমন দৃঢ় বিশ্বাস যার মাঝে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের জবানে উচ্চারিত সর্বশেষ বাক্য করে দিন এবং দুনিয়া ও আখিরাতের জীবনের সুদৃঢ় বাক্যের মাধ্যমে আমাদেরকে তার উপর অবিচল রাখুন। হে আল্লাহ, আমাদের নিকট ঈমানকে প্রিয় করে দেন এবং আমাদের অন্তরে এটাকে সুশোভিত করে দিন, এবং আমাদের নিকট কুফর, ফাসিকি, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন, এবং আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। হে হৃদয়ের পরিবর্তনকারী, আমাদের হৃদয়কে আপনার আনুগত্যের উপর ফিরিয়ে দিন। হে আমাদের রব, সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না, আর আমরা আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন এবং আপনার তাওহীদবাদী বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশকেও। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকবর্গকে সংশোধন করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদেমুল হারামাইনকে তৌফিক দান করুন, তাকে বিশেষভাবে সাহায্য করুন এবং তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন। আপনি তাকে সুস্থতার নিরাপত্তার চাদরে আবৃত করুন। হে বিশ্বপ্রভু, হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আল্লাহ, আপনি মুহাম্মদ, তার পরিবার ও সকল সাহাবীর উপর রহমত বর্ষণ করুন।